2026 সালের মার্চ মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এমন এক ঘোষণা দিলেন যা শুনে পুরো মধ্যপ্রাচ্য থমকে গেল। ইসরায়েল কার্ডস বললেন, লিটানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের পুরো ভূখণ্ড এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। Israel's defense minister Israel Katz has said that Israel's military will occupy southern Lebanon up to the Litani River. আর তাদের অর্থমন্ত্রী আরো এক ধাপ এগিয়ে গিয়ে ঘোষণা দিলেন, লিটানি নদী পর্যন্তই ইসরায়েলের নতুন ভূখণ্ড হবে। কিন্তু এই লিটানি নদীটা ঠিক কোথায় অবস্থিত? এটি ইসরায়েলের সীমানা থেকে মাত্র 30 কিলোমিটার উত্তরে থাকা লেবাননের সবচেয়ে বড় নদী, যেই নদীটি লেবাননের কৃষি, পানি এবং বিদ্যুতের মূল প্রাণকেন্দ্র। আর এই নদীটার জন্য ইসরায়েল শুধু এই 2026 সালে এসে নয়, 1919 সাল থেকে যুদ্ধ করে আসছে। একটা নদীর জন্য 107 বছরের টানা যুদ্ধ এবং পরিকল্পনা। গ্রেটার ইসরায়েল প্রজেক্টের আড়ালে কিভাবে এই লিটানি নদীকে টার্গেট করা হলো, চলুন প্রমাণ সহ দেখি। সময়টা 1919 সাল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্যারিসে বিশ্ব নেতারা মধ্যপ্রাচ্য ভাগ করছে। সেখানে জায়োনিস্ট নেতা চাইম ওয়াইজম্যান, যিনি পরে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হন, তিনি একটি মানচিত্র পেশ করেন। সেই মানচিত্রে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের উত্তর সীমানা হিসেবে দেখান এই লিটানি নদীকে। অর্থাৎ ইসরায়েল প্রতিষ্ঠার 29 বছর আগেই তারা দেখিয়ে দিয়েছিল তাদের নজরটা আসলে কোথায়। ফ্রান্স তখন সেই দাবি মেনে নেয়নি। কিন্তু 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর কি তাদের এই পরিকল্পনা হারিয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে না। একটু ভাবুন তো, 1978 সালে ইসরায়েল যখন প্রথমবার লেবাননে সামরিক হামলা করে, সেই অভিযানের নাম কি রাখা হয়েছিল? অপারেশন লিটানি। অর্থাৎ নামের মাঝে লুকিয়ে আছে তাদের মূল লক্ষ্য। 1978 সালে দক্ষিণ লেবানন দখল, 1982 সালে বৈরুত পর্যন্ত আগ্রাসন এবং পরবর্তী 18 বছর ধরে এই এলাকা দখল করে রাখা সবকিছুই ছিল সীমানা বিস্তারের অংশ। যদিও তারা 2000 সালের দিকে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়, কিন্তু পরিকল্পনা কিন্তু এখানে থেমে থাকেনি। 2024 সাল, এক নজিরবিহীন সাইবার হামলা। হাজার হাজার মানুষের পকেটে থাকা পেজার এবং ওয়াকিটকি একসাথে বিস্ফোরিত করা হলো। একের পর এক শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলো এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, লেবাননের আবাসিক এলাকায় প্রায় 80 টন বাংকার ব্লাস্টার বোমা ফেলে পুরো দেশকে পঙ্গু করা হয়। ধারণা করা হয় এটাই ছিল নন নিউক্লিয়ার বোমার সবচেয়ে বড় আঘাত। আর এটাই ছিল 2026-এ এসে বর্তমানে লেবাননের সাথে যে ঘটনাগুলো ঘটছে তার পূর্ব প্রস্তুত। 28 ফেব্রুয়ারি 2026 সিজ ফায়ারের মেয়াদ শেষ হতেই আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা চালায়। নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। জবাবে 2রা মার্চ থেকে হিজবুল্লাহ রকেট হামলা শুরু করে। 16 মার্চ 2026 থেকে ইসরায়েল শুরু করে ইতিহাসের সবচেয়ে বড় লেবানন ইনভেশন। এই ইনভেশনে লেবাননের 20% ভূমি ইসরায়েলের দখলে চলে যায়। গৃহহীন হয় 12 লাখেরও বেশি মানুষ। দক্ষিণ লেবাননকে মূল দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে ইসরায়েলি দখলদার বাহিনী লিটানি নদীর উপরে থাকা প্রতিটি সেতুকে বোম মেরে উড়িয়ে দেয়। 24 মার্চ 2026 ইসরায়েলের অর্থমন্ত্রী বিজালেল স্মোট্রিচ পার্লামেন্টে দাঁড়িয়ে বুক উঁচু করে বললেন, গাজায় যেমন ইয়েলো লাইন, সিরিয়াতে যেমন মাউন্ট হারম্যান, তেমন লেবাননে লিটানি নদী হবে ইসরায়েলের স্থায়ী সীমানা। 107 বছর ধরে চলা গোপন পরিকল্পনা আজ সরাসরি তাদের মন্ত্রীদের মুখে প্রকাশ পাচ্ছে। এবার 107 বছরের ডটগুলো মেলা। 1919 সালে ওয়াইজম্যানের লিটানি মানচিত্র, 1978-এর অপারেশন লিটানি, 1982 সালের দখলদারিত্ব এবং আজ 1926 সালে এসে গ্রাউন্ড ইনভেশন। 107 বছর ধরে একই নদী, একই লক্ষ্য। তাই প্রশ্নটা এখন আর এটা কি গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা তা নিয়ে নয়। প্রশ্নটা হলো 107 বছর ধরে একই নদীর দিকে তাকিয়ে থাকা এবং 107 বছর পরে এসে তাদের মন্ত্রীদের মুখে নতুন সীমানার ঘোষণা শোনার পর আপনি কি মনে করেন এটা শুধুই তাদের নিরাপত্তার প্রশ্ন? সাবস্ক্রাইব।